আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামীমা আক্তার। শামীমাস কুকুর থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর পুর ভরা গরম পানির ভাপে নান রুটি। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক উপকারে আসবে। তো চলুন কিভাবে আমি আজকে এই আলুর পুর ভরা নান রুটিটি তৈরি করে নিয়েছি সেটি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি এর জন্য এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নান রুটিটা তৈরি করে নিতে পারেন। এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1.5 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে হাতের সাহায্যে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিব। চাইলে এখানে আপনারা কুসুম গরম দুধটা অ্যাড করে দিয়ে দিতে পারেন। লিকুইড দুধ যেটা থাকে সেটা কুসুম গরম অবস্থায় এখানে অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু ভালো একটা টেস্ট আসে। আবার চাইলে এখানে গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন। তো আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানিটা এখানে অ্যাড করে দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমরা এটাকে রেস্টে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। তবে আমার আজকে হাতে সময় কম থাকার কারণে আমি এখানে আধা ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম। আমি এখানে বড় সাইজের একটি আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, 2টো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে চাট মশলাটা থাকে সেটা অ্যাড করে দিতে পারেন, এতে করে ভালো একটা টেস্ট আসে। তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এই পুরটাকে আপনারা যত বেশি টেস্টি করে তৈরি করে নেবেন, এই নান রুটিটা খেতে কিন্তু ততটা বেশি টেস্টি হবে। তো আমি আধা ঘন্টা পর এটাকে বের করে নিয়ে আবার একটু ভালো মতো ময়ান করে নিয়ে নিচ্ছি। আর এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। তারপর একটি লেচি নিয়ে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে এখন আমরা পুরির মতো একটু ছোট আকৃতির একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর মাছ বরাবর কিছুটা পুর আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে চারপাশ থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি। তারপর একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে নিচ্ছি যেন আলুর পুরটা চারপাশে একটু ভালো মতো ছড়িয়ে যায়। তারপর আমরা এটাকে রুটির মতো তৈরি করে নিচ্ছি। এটা একটু লম্বা আকৃতি করে তৈরি করে নিচ্ছি, যেরকমটা নান রুটি হয়। আর উপর থেকে সামান্য পরিমাণ কালো জিরা ছিটিয়ে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমরা আবার এটাকে একটু বেলে নিচ্ছি যেন ভালো মতো এটা সিল হয়ে যায়, এরকম আটকে যায়। তো আমি আরও একটু তৈরি করে নিচ্ছি। একটা পুরির মতো তৈরি করে নিয়ে মাছ বরাবর পুর দিয়ে দিলাম এবং চারপাশ থেকে এভাবে মুড়িয়ে ফোল্ড করে নিয়ে নিলাম। তারপর একটু হাতের সাহায্যে চেপে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আটা ছিটিয়ে। এখন আমরা আবার এটাকে নান রুটি তৈরি করে নিচ্ছি। তো একটু লম্বা আকৃতি করে আমরা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল আকৃতি করেও ওই নান রুটিটা তৈরি করে নিতে পারেন। আর সামান্য পরিমাণ কালো জিরা ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু বেলে নিচ্ছি। তো এইভাবে করে আমরা সবগুলো নান তৈরি করে নিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে ছেঁকে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলা মিটে ফ্রাইং প্যানে 1/4 কাপের মতো পানি দিয়ে যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন আমরা এই নান রুটিটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুটা সময়। তো কিছুটা সময় পার হওয়ার পর দেখবেন নান রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে। এখন আমরা এটাকে আলতো হাতে উঠিয়ে নিব। তো আমি এই নাড়ুটাকে উল্টিয়ে অপর সাইডটাকে দিয়ে দিলাম। আমি এখন এটাকে সামান্য পরিমাণ ঘি দিয়ে এই নাড়ুটাকে ভেজে নিব। চাইলে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, আবার না চাইলে তেল ঘি কোনোটা দিয়ে না ভাজলেও এটা এমনি এমনি খেতেও কিন্তু অসম্ভব টেস্ট থাকে। তো আমি একটু টেস্টের জন্য একটু ঘি দিয়ে এই নাড়ুগুলো ভেজে নিব। তো উল্টে পাল্টে আমি এরকম করে সবগুলো নান রুটি ভেজে নিয়ে নিচ্ছি।
আমি আগেই বলেছি চাইলে ঘি তেল মানে ছাড়াও আপনারা এমনিতেও নাড়ুটিগুলো ভেজে নিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার আলু পুরে ভরা গরম পানির ভাপে নান রুটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।